নাকি বাবা তারা সমভাবাপন্ন, তার কাছে সুখ নাই দুঃখ নাই, মানও নাই অপমানও নাই। গীতার কথা, হে অর্জুন, যারা আমার ভক্ত তারা সমভাবাপন্ন হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কথাটা বললেন। তাহলে বাবা কত কষ্ট করে আপনারা বসে আছেন। পাগলরা আমার গুরুদেব একটা কথা বলছে, আমার কয় বাবা শান্তি, কয় বাবা একটা কথা বলো কি, কয় বাবা শোন, কীর্তনে কারা যায় জানিস? কে যায়? গোসাই কয় শোন, যারা ভালো মানুষ তারা জীবনেও কীর্তন শুনতে যায় না। আমি গোসাই এটা হয় কি পাবো, এই ভেজালে কথা বলতে। ভালো মানুষ কীর্তনে যায় না মানে? গোসাই কয়েছে না, আমি তখন তো ছোট মানুষ ছিলাম, বুঝিনি। গুরুদেব যে কোন জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছে বুঝি নাই, এখন বুঝতে পারছি। গোসাইয়ের কথা এখন বুঝি, তখন সময় থাকতে বুঝিনি। তখন গোসাই বলছিল, বাবা শোনো, যারা ভালো মানুষ ওরা জায়গা ঘরের মধ্যে শুয়ে পড়ছে, কারণ ওদের তো কোনো অভাব নাই, ওরা শুয়ে পড়ছে। আর সেই শীতের রাত্রে বসে বসে কষ্ট করে, কারা জানি যারা পাগল হয়ে গেছে, ডুবে গেছে, তারা পাগল হয়ে গেছে। তারপরে যে বাড়ি ঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, খালি যদি একবার শুনে কোথাও কীর্তন হচ্ছে, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হচ্ছে, কিসের বাড়ি কিসের ঘর সব ত্যাগ করে সাধুর বাজারে গিয়ে নয় জলে কেঁদে কেঁদে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো মাকে কাদিরা বলে, তোমরা বলে যাও হে কোথায় গেলে এই হৃদয় জুড়াইবে তোমরা বলে, সবাই ধুলো বাবু, সবাই আলিঙ্গন করো। ভক্ত কোথায় গেলে আর হয়তো দেখা হবে না, এসে দেখা তোমরা বলে তোমরা বলে ভক্ত ভক্ত পরে আবার ঘুরতে ঘুরতে
গৌর ভক্ত কোথায় গেলে তাকে জোগাইবে ভক্ত চোখের জলে ভাসে রে, ভক্ত নয়ন জলে ভাসে, নয়নের জলে আসুন বাবা। নয়ন জল ছাড়া ভগবানকে পাওয়া যায় না। সবাই কাঁদো বাবা, বিদায়ের পথযাত্রী। কখনো যেন মরণের বাঁশি বাজে, কখন যেন চলে যায়। আর কতদিন ঘুরবো ঠাকুর আমি এই ভব সংসারে যদি ঠাকুর কেউ তোমরা আমার আজ প্রাণের বন্ধ আজ আমার পদ দেখায় দেয়, পদ দেখায় দেয় আমি আর কত আর কত গুরব দয়া অরন্ত আমার প্রাণের বন্ধু আমার বৃন্দাবনের পথ দেখায় পরে আরে অশ্বিন পালব নাই কশিলারে বসে অচিন পদ্ম নাই কচিন রে এখন আমি কবে দিয়ে কোথায় যাই আমি কোন কোথায় যাই তোমরা বলে ভক্ত কোথায় গেলে তাদেরকে সংসার ভালো
লাগে না রে লাগে মায়ের সংসার ভালো লাগে না রে তারা ভক্তের দ্বারে দ্বারে কয়েক জলে খেলবে এই মায়ের সংসার ভালো লাগে না রে ভক্তের দ্বারে তারা ভক্তের দ্বারে দ্বারে লাগে গৌর প্রেম সাগরে ডুবলো যারা এই দেশে নাই তারা পাগল হয়ে গেছে ঘর বাড়ি ছেলে মেয়ে কিচ্ছু খালি যদি শোনে কোথাও কীর্তন হচ্ছে সব পড়ে যাবে ছুটে চললো মা এটা একটা বেদি দিদিমণি এটা একটা বেদি এটা জাগতিক জগতের অনেক বড় বড় অসুখ আছে বাবা সব বড় বড় অসুখ আছে বড় বড় ডাক্তার আছে ঔষধও আছে যার যত বড় অসুখ হোক সেই রোগের ঔষধ আছে কিন্তু বাবা সেই রোগের ডাক্তারও আছে কিন্তু একমাত্র আমার এই হরিনাম বিধি জানে না এর কোনো ঔষধ আজ কয় তারিখ 7 না বাবা 7 পৌষের 7 তারিখ আছে এই পৌষ মাসের 1 তারিখে এক জায়গায় গান গেলেন বাবা ওই দিকে আপনারা জান না তো একবারে উল্টে দিক এই দক্ষিণ প্রদেশ ওই আমাদের ওই দিকে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম ওই এলাকা তারপরে বর্ডার এলাকা তো একবারে মানে তার কাতার ব্যারিকেড দেওয়া আমি আসলে যারা কীর্তন করছি সূর্য বুঝে আসুন হাজার আর সাথে বড় আসুন ওই দিক তো তাহলে হিন্দুই বলো তো দেখি একটা লোক দৌড়ে এসেছে দেখে ভয়ও লাগলো ইয়ে পরে পোশাক পরে ওই যে বিজিপি না কি বর্ডার গার্ড মানে যারা পরে ওরা এখানে অস্ত্র হাবি দিয়ে অস্ত্র নিয়ে মানে জোরে এসেছে আমি তো একের বাইক টেক ছেড়ে চুপ করে দাঁড়িয়ে আছি ঘটনা কি মানে অনেক কথা কইছি ইসলামের উপরে কইছি কি ব্যাপার আসে দৌড়ে আসে মানে জুতোটা খুলবে পিস্তল তো দামি বন্দুক ওদের কাছে তো খুব লোড করা একবার এই মতো অবস্থায় একটু আসে দৌড়ে আসে ত্রাস ত্রাসের মধ্যে পড়ে গেল অবাক হয়ে গেল আর অফিসার আছে 4 গাড়ি আছে মানে ওই যে ঘুরে টলে বর্ডার এলাকাটা 0 পয়েন্ট এখানে বড় বড় অফিসার আছে অফিসার আর একটা অফিসে বসে দেখেছি আশা করে গেল জানেন বাবা মা বাস্তব কথা কল্পনা বাস্তব এই 1 তারিখের ঘটনা জানেন মুখটা পরে কেটে আকুল বক্ষের মধ্যে নিয়ে সেই কাদা আর ছাড়ে না ওরা শান্ত রাখলেন যে দাদা আপনি তো সরকারি চাকরি করেন আপনি ডিউটি করেছেন ডিউটি অবস্থায় আছেন আপনার বড় বড় অফিসার আছে আপনার সাথে আপনি মতো অবস্থায় এসে পড়ে গেলেন কয় দাদা যখন আপনার নামের ধ্বনি শুনছি আর থাকতে পারেনি আমি তো একটা সরকারি চাকরি তোমার মনে নেই নামের কত ক্ষমতা নামের কত শক্তি আমি দাদা আপনি আসলেন আপনার পিস্তলটা কাঁধে বন্দুকটা অফিসে রেখে আসতে পারতেন দাদা বন্দুকটা আছে না
ওই জ্ঞান আমার তাও 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 লোড করে না, খালি ঠোকা লাগা মাত্র বার হয়ে যাবে হিসেব করে। ওরা যখন ডিউটি করা সবসময় লোড করে রাখতো জানেন। আমি ঠাকুর কাছে কইলাম যে ঠাকুর, গুরুদেব কইছিল যারা ভগবানের ভালোবাসে, যারা কৃষ্ণ প্রেমে গৌর প্রেমে ডুবে যায় তারা পাগল। গুরুদেব আমি সেই দিন তোমার কথায় দাম দিছিলাম না, আজকে বুঝলাম সত্যই তারা আসলেই পাগলই হয়ে যায় বাবা। আসলে পাগল, যদি পাগল না হতো এমন হয়। আমি কই দাদা অফিসাররা অফিসে বসা, আপনার বড় বড় অফিসার, আমরা তো চাকরিও যেতে পারি। কই দাদা জানি হয়তো এই কারণে আমার চাকরি চলেও যেতে পারে, যাক তাতে দুঃখ নেই। তো আমি সাধু সঙ্গ ভক্ত সঙ্গ বাধ্য না, ধন্য হয়ে গেলাম। পরে অফিস থেকে নামে বাবুর সাথে গেলাম, ওরা মুসলমান অফিসার বসে, ওনারা সান্ত্বনা দিল। না হলো প্রদীপ, বাবু আপনি এত মালিককে ভালোবাসেন, ওনার অফিসার বলছে এত মালিককে ভালোবাসেন, আসলে আপনি একজন ভক্ত মানুষ। আমি তো বড় অফিসার, যাক আমি তো আল্লাহরে ভালোবাসি। উনি বুঝাইলে যে আল্লাহর সাথে প্রেম করলে এমনই প্রেম করা দরকার। উনি বুঝাইলে যে আল্লাহর সাথে যদি কেউ প্রেম করে এরকম প্রেম ভালোবাসায় করাটা দরকার। আমি অবাক হয়ে গেলাম। এখন আমাদের মোবাইলের ছবি আছে, আমি সেই থেকে এখন একা একা ভাবি যে সত্যি তাই, নামের এত গুণ, নামের এত ক্ষমতা। একটা সরকারি অফিসার সেও কখন জ্ঞান হারাই ফেলেছে, নামে এসে ধুলাই গড়া মরে যাচ্ছে। এই জন্য বাবা দেখবি নামের কত কত গুরু নামে বিশ্বাস তোরা গুরু নামে বিশ্বাস মনের কষ্ট ছিল দারু দেখাই ওরে বলে বস্তু অহল্লা পা শানি ছিল, অহল্লা পা শানি ছিল, জলাই মাথায় পাপি ছিল, পাপি ছিল, এই নামে হয়ে গেল গুরু নামে বিশ্বাস নামে কত ফল তোরা দেখবি নামে কত ফল নামে বিশ্বাস দেখবি নামের কত ফল, হরি নামে বিশ্বাস রেখে চল। প্রহ্লাদের হাতে প্রহ্লাদের বাবা বিষ তুলে দিয়েছিল, ঘর প্রহ্লাদ বিষ খেয়ে মারা যা। বাংলাটি পায়ে মিশে দিলাম, সাগরের জলে ফেলে দিলাম,
বককে পাথর চাপা দিলাম, আগুনের মধ্যে ফেলে দিলাম, খড়গ দিয়ে বলে দিলাম, পাগলা হাতির পায়ে মিশে দিলাম, তারপরে তুমি মারতে পারলাম না। এবার বিষ খেয়ে মর। প্রহ্লাদ ভক্ত মানুষ তো, বিষের বোতল হাতে নিয়ে চোখের জলে ভেসে গেল। বাবা, ও বাবা, তুমি বাবা হয়ে যদি সন্তানের হাতে বিষ তুলে দিতে পারো, তা আমি খাইতে পারবো না বাবা। তুমি তো বাবা, তুমি তো আমার জন্ম দিয়েছো, তুমি তো পৃথিবীতে এনেছো আমার, আমি তো তোমার কাছে ঋণী। আর বাবা হলো গুরু, গুরু বাক্য রক্ষা করা আমার কর্তব্য। দেও বাবা, দেও, বিষ খাবো। প্রহ্লাদ কাটতে কাটতে প্রহ্লাদের নয়নের জল বিষের মধ্যে পড়ে গেল। প্রহ্লাদ প্রভুকে স্মরণ করে বিষ খেয়ে নিল। তার বিশ্বাস ভক্তি নয়নের জলে ওই বিষ তখন অমৃত হয়ে গেল। বাবা, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে বাবা? কে বাবা যেটা বুঝতে পারছেন বাবা? মায়েরা বুঝতে পারছেন তো বাবা? কানে তোর এক জায়গায় বসে আছে, কথাগুলো যদি বাস্তবে না আসে তাহলে তোর হৃদয়ে টাক খাটে না বাবা। বাবা, এই জন্য বাস্তবটাই আলোচনা বেশি করি বাবা, শাস্ত্র ছাড়া দলিল ছাড়া আমি কোনো কোনো কথা বলি না। তাই বাবা মা, এই জন্য নামের প্রতি বিশ্বাস ভক্তি রাখতে হবে। অবশ্যই নাম করলে ক্রিয়া আছে। হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। আর কি হরি থাকতে পারে? নয়ন জলে ভক্ত যদি একবার ডাকার মতো ডাকতে পারে, আর কি হরি থাকতে পারে? তাই নামের প্রতি বিশ্বাস করে চলো। তাই যেতে হবে। তাই মহাপ্রভু জীবকে ডাকায় করে জীব সব আমরা সবাই মিলে আজকে সুরধুনে নদী গঙ্গার কুলে যাবো, কারণ আমরা আমাদের বান্ধবকে দেখতে যাবো। তাই গৌরী কি করলেন? নিঃশব্দে গমন অঙ্গহি পহিরণ, নিঃশব্দে গমন অঙ্গহি পহিরণ, অঙ্গহি পহিরণ। গতি আছে ললিতা সুধী, আর গতি আছে ললিতা সুধী, গতি আছে ললিতা সুধী, তাহারে গতি আছে ললিতা সুধী। ধীরে ধীরে চলছে গরু, ধীরে ধীরে চলছে গরু, ধীরে ধীরে চলছে গরু, সুরধুনী গঙ্গার কুলে ধীরে ধীরে চলছে গরু, সুরধুনী গঙ্গার কুলে ধীরে ধীরে চলছে গরু। গতি আছে ললিতা সুধী, গতি আছে ললিতা সুধী। এই পালাটা তো আপনাদের এলাকা হয় না, আপনাদের এলাকার ছয় পালা গান হয়, জাগরণ গোষ্ঠ, তারপর সূর্য পূজা, উত্তর গোষ্ঠ, রূপ রাস। এর আগে আমার পালা শুনলে রূপ, এখন আমার ছোট্ট পালা। কি অভিশাপ? অভিশাপ শব্দের অর্থ হলো সাজা। তাই গৌরী সেজে গেছে ভগবান হয়ে ভগবানকে দেখতে যাচ্ছে। কোথায়? সুরধুনী গঙ্গায় করে। বৃন্দাবনের আধারে যেমন নিধুমণি গোবিন্দ দর্শন করতে রাসে গিয়েছিলেন, আমার গৌরী আস্তে তাই করছে আস্তে, কিন্তু যাচ্ছে ঠিকই, কিন্তু কিভাবে? নিঃশব্দ নগমন অঙ্গহি পহিরণ, গতি অতি ললিতে শুনি। চলছে কিন্তু শব্দ নাই। জয় রাধে মায়েরা, ও দিদিমণি, এখানে একটা তত্ত্ব দিয়ে গেলাম। চলছে কিন্তু ধীরে ধীরে। তার সঙ্গে তুলনা করলে হস্তি, হাতি। কত ভাই ভাই আসতে না। বাবা বাবা, হ্যাঁ মা, হাতি দেখো না, হাতি কি চলে যায় ধীরে, পা তুলে পা ফেলে, তাই দেখে আগে দোলায়। কি দেখে? দেখে ওর চরণের নিচে একটা পিপিলিকা করে মারতে। হরিবল হরিবল, কত বড় জ্ঞান মনের পশু। ও পা ফেলার আগে দেখে একটা চরণের নিচে পিপিলিকাও পরে নাকি জীবত্তা। ভগবান যে গীতায় বলেছে, অর্জুন যার দেহে প্রাণ আছে তার দেহে আত্মার প্রাণী ভগবান।
তার মানে আপনি একটা পিপিলিকে আঘাত করা মানে আপনি ভগবানকে আঘাত করলেন। যদি গীতা মানেন, আর যদি গীতা না মানেন তাহলে কিছু করেন না, কিন্তু গীতা মানতেই হবে। গীতা আমার ভগবানের, ভাগবত মুখের লেখা, রামায়ণ মুখের লেখা, মহাভারত মুখের লেখা, চৈতন্য মুখের লেখা, ভক্তমাল গ্রন্থ মুখের লেখা, বিভিন্ন বই বিভিন্ন জনের লেখা। কিন্তু মাগো, গীতা কারো লেখা নয়, গীতা হলো ভগবান স্বয়ং পরিস্থিত বাণী। গীতা, গীতা 18,000 শ্লোক। ওরে বল, ওরে বল, রায় রায়। আচ্ছা, তাহলে ধীর গতি কি বাবাজি, হস্তির নাই, হাতির নেই। যে দিদিমণিরা খালি কীর্তন শুনে নেয় না, সাধন জগতে আসতে যদি চাও, গুরুর কাছে তত্ত্ব জেনে, আমাদের আচরণটা হতে হবে শান্ত। চঞ্চল থাকা যাবে না। কি স্বভাব? হস্তির নেই, হাতির মতো। আচ্ছা বলেন তো মা, হাতির এত বড় দেহ, হাতি শান্ত কেন এত? বুঝতে পারবেন? হস্তি ঠিক করেছেন বাবাজি, ঠিক করেছেন। হাতির হলো চোখ ছোট, কান। হাতি কিন্তু নিজের দেহ নিজে দেখতে পারে না, এই জন্য হাতির স্বভাব শান্ত, ধীর। বাবা, হস্তির স্বভাব এই জন্য শান্ত, ধীর। বোঝা গেল? এই যে মাইক দাদা, বিভিন্ন জায়গা তো মাইক বাজা, আমি যা করি অন্য কীর্তনে করে, কীর্তন শুনে আমার কথাগুলো একটু বিচার করো। হস্তির স্বভাব শান্ত, যদি কেউ বলে যেন উত্তর দিতে পারো। হাতির হলো চোখ ছোট, কান বড়। হাতি করে নিজের দেহ নিজে দেখতে পারে, তখন ঘরে বসে নাই ঘুরে আসে। হাতি যদি একবার জানতো যে আমার এত বড় দেহ, এই জগৎ শেষ করে দিত। জানি না জানি কত। এই জন্যে হস্তির স্বভাব শান্ত। আচ্ছা বাবা, এখন আর একটা ছোট্ট কথা, আসলে কি তাই? হাতির চোখ ছোট, কান বড়, সেই জন্য স্বভাব শান্ত, মেনে নিলাম আপনাদের কথা। এখনকার কীর্তনে যত বাংলাদেশ ভারতের কীর্তনে আছে, আপনারা যেটা করলেন এটাই করেন। তাই চোখ ছোট, কান বড়, মানে আমিও তো এটাই করলাম। কিন্তু আসলে কি তাই? আসলে কি তাই দিদিমণি? না, এখানে ব্যাখ্যা ভুল আছে। মেনে নিলাম আমি এই কথা, হাতির চোখ ছোট, কান বড়। আচ্ছা মা, ও মা, বাবুজি, আচ্ছা একটা হাতির সঙ্গে যদি আর একটা হাতি বেঁধে রাখা যায়, এই হাতিকে ওই হাতির আর দেখবে না ওই কত বড়? ওরই তো জাতি ভাই নাকি? নাকি বাবা, ও কি দেখবে না যে ওই হাতিটা কত বড়? এটা নয়, বাদ দিলাম, এটাও বাদ দিলাম। আচ্ছা, হাতি যখন পুকুরে জল খেতে যায়, তাহলে নিজের দেহটাকে জলের মধ্যে দেখে না কত বড়? আসলে মূল কথাটা না, এই জন্য নয়। হাতির স্বভাব শান্ত, মূল তত্ত্ব, মূল কথা হলো হাতি খায় কি? আমিষ। এবার বোঝা গেল? বুঝতে পেরেছে? হাতি কি খায়? মাছ মাংস খায়, পেঁয়াজ রসুন খায়। হাতি কি খায়? কলার গাছ, লতা পাতা। এক কথা, হাতি হলো নিরামিষ ভুজি। বাবা, ব্যাখ্যাটাকে ভুল হলো। আচ্ছা বাবা, ঠিক কেমন দাদা? হাতি হলো তৃণ, মাছ বাকি খান, মাংস। স্বভাব কি? রাগান্বিতা, প্রধান নেতা। মনে কিছু করেন না, আহারের একটা গুণ আছে। আমার কাছে একটা বই আসে, ওই বইয়ের ভিতরে লেখা আছে জীবন আসে। বইটার নামই হলো জীবন আসে জীবন থেকে। তার মধ্যে পড়ে দেখছি লেখা আছে, যে ব্যক্তি যে বস্তু আহার করে, বর্তমান স্বভাব তার মধ্যে রয়ে যায়। ঠিক আছে না? নাকি বাবা, আমার কি ভুল হচ্ছে বাবা কথা? কারণ আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন আসলে এমনিতে খাইতে নিষেধ নাই, কিন্তু এগুলো কি করে জানেন? এগুলো রিপু, কামড়ে দুটো চাপ পড়তে পারে। এই জন্য এগুলো এখান থেকে একটু বিরত থাকাই ভালো। এরা হলো উগ্র, বাঘ মাংস খায়, সবসময় রাগার নেতা, প্রধান নেতা। এই জন্য মা, আহারের মধ্যে কিছু গুণ আছে, নাই তোমার বাস্তব হাতি দেখছেন। এই জন্যে মহাপ্রভু বললে, এই যে তোমরাও যদি গুরু গোবিন্দের ভজন পথে আসো, তোমরা আমার মতো একটু শান্ত হয়ে
পথ চলে বেশি চঞ্চল হওয়া যাবে না। তারা চঞ্চল হলে কি হবে? বাবা অনেক বেশিরভাগ এই স্বভাবটা করলে মা রাগ করে না, তোমাদের নারীদের মধ্যে বেশি দেখি। আমাদের পাড়া তো আছে, এই কিছু মেয়ে মানুষ আছে, থাকে কাকার বাড়ি, থাকে দাদুর বাড়ি, থাকে জ্যাঠার বাড়ি, মানে টোটো কোম্পানির ম্যানেজার, এক জায়গায় থাকবে না, খালি ঘুরে বেড়ায়। আছে না বাবা? না, এত চঞ্চল হওয়া যাবে না। সাধন ভজন কথা সে তোমাকে শান্ত হতে হবে। তাই মহাজন চৈতন্য বললেন, চৈতন্য কি বলছে জানো? ভক্তি শাস্ত্রে কি বললেন? ভক্তি শাস্ত্রে বললেন, শোনো, ভাগবতের কথা লেখা আছে, শোনো, শান্ত রতি বিনে পাবে না সে ধনে, শান্তিপুরে গিয়া বস গাজারে মন, আগে জ্বালাও জ্ঞানের বাতি। কি সুন্দর কথা। আমি কইনি যে সারা রাত বসে আছেন, যেন বসে থাকাটা একটু সার্থক হয়। তাই দেখেন কি সুন্দর ছিল, শান্তরতি বিনে পাবে না সে ধনে, শান্তিপুরে গিয়া বস গাজারে মন, আগে জ্বালাও সর্ষের তেলের বাতি না, ঘিয়ের বাতি না, কি বললো? আগে জ্বালাও জ্ঞানের বাতি, সেই দিন তোমার শুদ্ধ হবে মতি, সেই দেশের গতি বুঝিবে তখন, সেই দেশের আচার সুখী স্বভাব, রতি যদি খণ্ড হয় বোঝা যায় না ভাব, আগে ধরো ভাব তবে হবে লাভ। এবার ভবের মরা সেজে পড়বে সাধন। কৃষ্ণ ভজনে আসতে চাইলে জিন্দা লাশ হতে হবে, বেঁচে থেকে মরা। এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরাই বাঁচে। জয় রাধে। দেখছেন তত্ত্বটা? এই দেহে এক মরা আছে, আবার মরা খাইয়া দেখি মরাই বাঁচে। এটা আবার কি কথা? দেখি খালি ফোকো করে তো টাকা নিয়ে যাবে নি। দেখি এই দেহে এক মরা আছে, আবার মরা খাইয়া মরাই বাঁচে। এটা কোন মরা? ওই তুমি তোলা সবাই ওই মরা। আর একটা মরা আছে বাবা, ইশারায় করে দিলাম, আর একটা মরা আছে। এই জন্য শিক্ষা মন্ত্রে নিতে হয়, খালি দীক্ষা মন্ত্রে নিয়ে ঘন্টা বাজারে চলবে না। শিক্ষার ঘরে না গেলে গোপন তত্ত্ব জানতে পারবেন না, আপনার দেহটা রক্ষা করতে পারবেন না। ডাক্তারের পিছনে আপনাকে দৌড়াইতেই হবে। শিক্ষা নিয়ে যদি কর্ম করবে তখন বুঝতে পারবে কোন মরা, এই মরার হাত থেকে সবাইকে বাঁচতে হবে, তবে হবে সাধনা। কোন মরা? তাই বলেছিলেন মরার আগে হাজারো মরা, অকালে বার্ধক্য ধরা, মরার আগে হাজারো মরা। কোথায় মরছি আমরা? ওই কামিনীর ওই নারীর কাছে গিয়ে আমরা প্রত্যেক দিন। বাবা ভুল হলে ক্ষমা করে দিন বাবা। আমি মনে হয় আসলে এগুলো কথা তো বলা আমার, দেখেন কত গভীর, কারণ এগুলো তো শিক্ষা করার কথা। এই জন্য বললেন মরার আগে হাজারো মরা, অকালে বার্ধক্য ধরা, ডুবছে কত সোনার ভরা, কাম নদীর ঘোলায়, যে কারণে সৃষ্টি নারী, কয়জন নারীকে চিনতে পারি, কামের আশায় অধগামী হচ্ছে দিবারাত্রি। আগুনের পাশে মন দিলে সহজে যায় তা বলে, অসংযমী পুরুষ হলে তার দশাও তাই। যেমন ভাদরে ভরিলে নদী, কুবেল বাতাস বহে যদি, তরঙ্গ হয় নিরবধি, দর্শনে হয় ভয়। বাবা দেহ নদী যৌবন কালে ভরে ওঠে জোয়ার জলে, প্রেম বাতাস তাহাতে ওঠে যে তরঙ্গ, সেই তরঙ্গের তরি ফুলে ঢের দোলাই দুলে দুলে পাখা মাঝি যারা ওপরে পৌঁছায় তারা, তারাই হলো প্রেমের মহা। বেশ ভাই বলে হারিয়ে যাই ভাই, সারাদিন কীর্তন শোনা লাগে। একটা কথার মধ্যে তোমার একবারে সারা জন্মের খোরাক। একটা কথা, একটা কথা খালি তুমি এই একটা কথা মানতে পারো, তুমি মাস আর কিছু করতে হবে। বোঝা গেল মা? গান তো এগুলা রক্ষা। মরার আগে হাজারো মরা, অকালে মাদক ধরা, ডুবছে কত সোনার ভরা, কাম নদীর ভোলায়। এটা কিন্তু আমার ভাইয়ের ছেলে। কি সুন্দর আগে ছিল,